নাটোরে অতি তাপদহের মধ্য দিয়ে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রিয়াজুল ইসলাম মাসুম মানুষের দোরগোড়ায় সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের দবিরের মোড়ে নিজ নির্বাচনী ক্যাম্পে ভোরের চেতনা পত্রিকার এক সাক্ষাৎকারে তিনি বলেন, মাদক, সুদ, ঘুষ, সন্ত্রাস, চাঁদাবাজি দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। আমার লক্ষ্য পূরণ করার লক্ষ্যেই সাধারণ ভোটার আমার পাশে দাঁড়িয়েছে। আমি আশাবাদী এই নির্বাচনে আমি ইনশাআল্লাহ জয়লাভ করব। ভোটারদের আসলে কেমন সাড়া পাচ্ছেন এটা? জি ধন্যবাদ। আপনারা জানেন আগামী 8ই মে বাংলাদেশ 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের নির্বাচনে নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আমি উপজেলা চেয়ারম্যান প্রার্থী। আমি সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনের সকল সাধারণ মানুষের কাছে আমি ভোট প্রার্থনা করছি। মানুষের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক ভোটকে নিয়ে একটা উৎসাহ উদ্দীপনা কাজ করছে। তারা আগামী 8 তারিখে আমি নাটোর সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থী হিসেবে বলতে পারি, আগামী 8 তারিখে তারা দোয়াত কলম মার্কায় ভোট দেওয়ার জন্য তারা ব্যাপক আগ্রহের মধ্যে রয়েছে এবং আমাকে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করবে। এদিকে নাটোরের নতুন মুখ হিসেবে দেখতে চাওয়া সাধারণ ভোটাররা নির্বাচনী মতামত প্রকাশ করে বলেন, জানেন আগামী 8ই মে একটি সরকারের গুরুত্বপূর্ণ নির্বাচন, উপজেলা নির্বাচন। এই নির্বাচনে আমরা নাটোরে যে নেশামুক্ত এবং যুব সমাজকে আমরা যে সবসময় দিক নির্দেশন ভালো দেয়, আপনারা জানেন সেই সাবেক ছাত্রনেতা রিয়াজুল ইসলাম মাসুমের উপজেলা চেয়ারম্যান প্রার্থী দোয়াত কলম মার্কা আমরা সবাই উৎসর্মুখভাবে ভোট দিব এবং নতুন মুখ আমরা উপজেলাবাসী চাই যেন এই উপজেলাকে মডেল স্মার্ট উপজেলা হিসাবে গড়তে পারে। আমরা রিয়াজুল ইসলাম মাসুমকে চাই। 8 তারিখে বিজয় আমরা আনবো ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ, সবাই ভোট দিতে আসবেন, সবাইকে ধন্যবাদ। আমি বর্তমানে আমার ধারণা অনুযায়ী আমার এলাকায় আমি বেশিরভাগই দেখতেছি মাসুমের জয়গান দেখতেছি। মাসুম ছেলে হিসেবে সৎ, নির্ভীক, নিষ্ঠাবান। এই জন্যে আমরা মনে মনে চিন্তা ভাবনা করতেছি যে মাসুমকেই ভোটটা দিতে হবে। আসলে তো কাজের কাজ কিছুই হয় না। এবার আমরা নতুন মুখ চাই, এবার আমরা মাসুম ভাইকে এবার দোয়াত কলম মার্কায় আমরা এবার ভোট দিব।